পরিবর্তন থেকে ভয় পাও, চাও না যে গণ্ডির মধ্যে আছো, যে পরিস্থিতির আছো তার কোনো পরিবর্তন হোক। আচ্ছা, তুমি পরিবর্তন চাও তোমার পার্সনের মধ্যে, কিন্তু তোমার মধ্যে নয়। ডিভাইন বলছে পরিবর্তনকে অ্যাকসেপ্ট করো নিজের মধ্যে থেকে। নিজের মধ্যে থেকে যখন পরিবর্তনগুলোকে অ্যাকসেপ্ট করতে শুরু করবে, তখনই কিন্তু তোমার জার্নিতে এগোতে পারবে। আর কিভাবে করবে সেই পরিবর্তন, আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়ে আলোচনা করছি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিবিডি পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। টুইন ফ্লেম জার্নিতে একই ঘটনা, একই পরিস্থিতি আমরা বারে বারে দেখি। সেটা যে শুধুমাত্র পার্টনারের সাথে হচ্ছে এমনটা নয়, ফ্যামিলি, ওয়ার্ক রিলেটেড পরিবেশ এবং নিজের প্রগতি, নিজের মধ্যে নিজের সেলফ লাভ, সমস্ত ক্ষেত্রে কখনো আপস এবং কখনো ডাউন, এটা কিন্তু চলতেই থাকে। আসল বিষয় হলো আমরা পরিবর্তন চাই, সত্যি চাই পরিবর্তন, কিন্তু সেটা চাই পরিস্থিতির মধ্যে। আমরা পরিবর্তনগুলো চাই আপনার পার্টনারের মধ্যে, কিন্তু নিজের মধ্যের পরিবর্তনগুলোকে আমরা চাই না। আমরা কার্মিক সিচুয়েশন থেকে বেরোতে চাই, কিন্তু আসলে সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনার জন্য কোনো পরিবর্তন নিতেই চাই না। আমরা চাই আমাদের টুইন ফ্লেম জার্নির ইউনিয়ন অবধি পৌঁছাতে, কিন্তু তার জন্য যে পরিবর্তন, যে স্ট্যান্ড নেওয়া আমাদের দরকার, সেটা আমরা করি না। আজকে থেকে নিজেকে প্রমিস করো, আজকে এই 5/5 পোর্টাল, এই ট্রান্সফরমেশনকে ইতিবাচক দিকে তোমার লাইফে নিয়ে এসো। কোনো নেগেটিভিটি না, সমস্ত নেগেটিভিটিকে তোমার মধ্যে থেকে উড়ে বাড়িয়ে চলে যেতে দাও। শুধুমাত্র পজিটিভিটিগুলো তোমার দিকে অ্যাট্রাক্ট করো এবং ইতিবাচক কথা, ইতিবাচক ভাবনার মাধ্যমে শুরু করো তোমার এই 5/5 পোর্টাল। এই দিন তুমি নিজের মধ্যে চেঞ্জেস আনতেই পারো। চোখ বন্ধ করো, নিজেকে বোঝার চেষ্টা করো এবং নিজের সমস্ত ক্ষতগুলোকে নিজের ভেতর থেকে ধীরে ধীরে রিলিজ করতে শুরু করো। নিজের মধ্যে ভরে নাও সমস্ত ইতিবাচক অনুভূতি, ইতিবাচক অ্যাফার্মেশন শোনো, তোমার জন্য ভালো হবে। গ্রাউন্ডিং করতে পারো, গ্রাউন্ডিং প্র্যাকটিস করো, একটু মেডিটেশন করো, চেষ্টা করো 5টা 5 কিংবা 5টা 55 একবার মেডিটেশন করতে বসার, সেটা সব থেকে বেশি বেনিফিট হবে তোমার জন্য। টুইন ফ্লেম জার্নি আমাদেরকে শেখায় প্রত্যেকটা পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে। তোমাকে নিজের মধ্যে পরিবর্তনগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে। তুমি যতক্ষণ না পরিবর্তনগুলোকে অ্যাকসেপ্ট করছো, ততক্ষণ কিন্তু তুমি তোমার জার্নিতে এগোতে পারবে না। টুইন ফ্লেম জার্নিতে নিজের পার্টনার তোমার থেকে আলাদা নয়। তোমার ডিভাইন ম্যাসকুলিন কিংবা ডিভাইন ফেমিনিন, সে তোমার বাইরে নেই, সে তোমার ভেতরে আছে। যতক্ষণ না বাস্তবটাকে অ্যাকসেপ্ট করতে পারছো, ততক্ষণ এগোতে পারবে না। তাকে পাওয়ার জন্য নয়, নিজের জন্য এনার ওয়ার্ক করতে হবে। যতক্ষণ ইউনিয়নের জন্য এনার ওয়ার্ক করবে কিংবা তোমার ইউনিয়নকে বিয়ে হিসেবে ম্যানিফেস্ট করতে থাকবে, ততক্ষণ তুমি তোমার জার্নিকে ডিটেন করছো। তোমার লাইফে যদি তোমার সোলমেট কানেকশন থাকে তাহলে থাকতে পারে, কিন্তু যদি কার্মিক পরিস্থিতিতে থাকো তাহলে সেটা থেকে বেরোতে হবে। বেরোনো মানে সম্পর্ক শেষ করে দেওয়া বা ডিভোর্স কিংবা ব্রেকআপ নয়। বেরোনো মানে তার ক্ষতি করা নয়, বেরোনো মানে নিজের ভালো থাকা, কার্মিক পরিস্থিতিগুলো, কার্মিক কর্ডগুলো থেকে বেরিয়ে আসা। কার্মিক প্রত্যেকটা বন্ধনকে ছিন্ন করতে হবে, সেটাও ইনার ওয়ার্কের মাধ্যমেই সম্ভব। নিজেকে ধীরে ধীরে সুস্থ করো। তুমি অসুস্থ নও, কিন্তু তোমার মধ্যে অনেক ব্লকেজেস আছে, অনেক নেগেটিভিটি তোমার ভেতরে ভরে আছে। সেই নেগেটিভিটিগুলোকে রিলিজ করো। সেগুলো রিলিজ করলে তুমি ভালো থাকতে পারবে। তোমার মধ্যের পরিবর্তনগুলো তোমাকে একটা নতুন তুমি উপহার দেবে, আর সেই নতুন তুমিটা তুমি ডিজার্ভ করো। তুমি ডিজার্ভ করো ভালো থাকা, তুমি ডিজার্ভ করো টুইন ফ্লেম ইউনিয়ন, তুমি ডিজার্ভ করো কার্মিক মুক্ত একটি সুন্দর জীবন, তুমি ডিজার্ভ করো তোমার সমস্ত পজিটিভ এনার্জি। তোমাকে তোমার লাইফ পারপাস অবধি পৌঁছাতে হবে। তাই আজকের এই এনার্জিকে নষ্ট করো না, আজকের এই এনার্জিকে তোমার জন্য ইতিবাচকভাবে কাজে লাগাও এবং গভীরভাবে নিঃশ্বাস নিয়ে নিজেকে বলো, আমি পারবো, আমি পারবো নিজের মধ্যে পরিবর্তনকে আনতে। আমি অন্যের মধ্যে নয়, নিজের মধ্যে পরিবর্তন চাই। আমি অন্যকে পরিবর্তন করতে চাই না, নিজেকে পরিবর্তন করতে চাই। আমার পরিবর্তন হচ্ছে, আমি পরিবর্তিত হচ্ছি, আমার পরিবর্তন হচ্ছে ইতিবাচক দিকে, আমি ট্রান্সফর্ম হচ্ছি।
থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা নতুন আমিকে খুঁজে পেলাম। থ্যাংক ইউ। টুইন ফ্লেম জার্নির গাইডেন্স এবং টুইন ফ্লেম জার্নির ইনার ওয়ার্কের জন্য আমার সঙ্গে পার্সোনাল যোগাযোগ করতে পারো। আমার যোগাযোগের নাম্বার ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে থাকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং তোমাদের 5/5 পোর্টালে তোমরা কী কী চেঞ্জকে ম্যানিফেস্ট করলে, কীভাবে তোমাদের 5/5 পোর্টালকে এগিয়ে নিয়ে যাচ্ছ সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে আমার সম্পর্ক তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য অবশ্যই কমেন্ট করো। আমি প্রত্যেকটা প্রশ্নকে পড়ি এবং গুরুত্ব সহকারে উত্তর দিই। তোমাদের কী ধরনের ভিডিওস চাই সেই বিষয়েও কমেন্ট করতে পারো। টুইন ফ্লেম জার্নিতে থাকলে ইনার ওয়ার্ক করাটা খুব জরুরি। তোমার নিজের মধ্যে পজিটিভ চেঞ্জেসগুলো আনাটা খুব জরুরি। এই 5/5 পোর্টাল থেকে শুরু করো তোমার ইনার ওয়ার্ক জার্নি। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।